তোমরা কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো। আর আমি বলেছি রূপের সংসারে আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেকটা ওয়েলকাম, অনেকটা ভালোবাসা। বড়োদেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো দেখতে থাকো। আর আজকের আকাশটা দেখো এত সুন্দর, আর শরতের আকাশ। আর এখন যেন পুজোর একটা আমেজ, পুজো পুজো গন্ধ এসে গেছে, সেই ছোটোবেলার গানটা পুজো পুজো। আর আজকের আবহাওয়াটা দেখো, সকাল থেকে এত পরিমাণ রোদ উঠে গেছে আর বীভৎস গরম। আর জানো তো বন্ধুরা, আর আজকে সাপ্লাই অফিস থেকে SMS দিয়ে দিয়েছে যে আজ 2-3 ঘন্টা কারেন্ট থাকবে না। মানে এত গরম, এত কিছু, মানে কি বলবো। আর সকালবেলায় উঠেই চলে এসেছি রান্নাঘরে। আর দেখো সবজি কেটেও নিচ্ছি, আর কি রান্না করবো সেটাই ভাবি। আর রোজ খেতে একটাই কাজ, একটাই আর আমাদের মেয়েদের জীবনটা এরকমই, বিনা বেতনের চাকরি। তো আর কতটা সম্মান আমরা পাবো বলো? সারাদিন কাজকর্ম করার পরেও আমাদের কাজগুলো কারোরই দেখবা চোখে পড়ে না। আর সবাইয়ের চোখে, মানে যারা বাইরে কাজ করে, যারা হয়তো মাসের শেষে কিছু টাকা পয়সা উপার্জন করে দিতে পারে, তাদের কাছে হয়তো ওটা কাজ। কিন্তু আমরা মেয়েদের যে বাড়িতে একটা ধরো হাউস ওয়াইফদের কত ধরনের কাজ থাকে। ধরো সংসার সামলানো থেকে, বাচ্চা সামলানো থেকে, কার কী পছন্দ, বাইরেও ব্যাংকের বলো, অন্য মানে এভরিথিং, সব কিছুই দেখবো আমরা এত কিছু করার পরও কারোর কিন্তু চোখে পড়ে না। আর অবশেষে কি হয়, আমাদের শুধু ভুলগুলো সবাই চোখে পড়ে। কিন্তু আমরা যে এত কিছু করে চলি, তাও আমাদের কিন্তু কোনো জায়গাতে কোনো কিছুতেই আমাদের নাম হয় না। হয়তো মেয়েদের জীবনটাই এরকম, কী করবো বলো বন্ধুরা, কিচ্ছু করার নেই আমাদের। বিনা বেতনের চাকরি, হ্যাঁ মাস গেলে তো ধরো আমরা পাই না, ঠিক আছে, কিন্তু দেখো খাওয়া দাওয়া, পড়া, এছাড়া আমরা আর কী পাই? আর একরাশ অভিযোগ, তাছাড়া আমাদের লাইফে আমরা কিছুই পাই না। হ্যাঁ, দিন শেষে যদি মানুষের মুখের থেকে কারোর যদি একটু ভালোবাসা পায়, তাও দেখবে মনটা ভালো থাকে, কিন্তু সেটাও কিন্তু হয় না। আমাদের হয়তো লাইফটাই এরকমভাবেই কেটে যাবে সারা জীবন। এখন হয়তো এইভাবে এই লাইফটা যাচ্ছে, পরবর্তীকালে যখন হয়তো আমাদের আর কি ছেলে টেলের বিয়ে থাওয়া দেবো, তখনও আর এক ধরনের এরকম মানে লাইফ আসবে, তখনও এক ধরনের। সারা জীবন তো মানুষের এরকম কাটে না, হয়তো কপালটাই এরকম যে এইভাবেই দিন কেটে যাবে আমাদের। তো যাই হোক বন্ধুরা, অনেক বেশি কথা বলে ফেলছি, তো তোমরা কিছু মনে করো না অবশ্যই। আর এই যে সবজি কেটে নিচ্ছি, রান্নাটা করব। আর মানে এটা কিন্তু এখন প্রায় 6:45 মতন বাজে, যেহেতু সোনাইকে আজকে হ্যাপি টিচার্স ডে আর কি, তার জন্য আর কি স্কুলে নিয়ে যাব, তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছি। আর প্রথমে একটা কথাই বলি, দেখো আমাদের জীবনে আমাদের ফার্স্ট শিক্ষক বলো, শিক্ষিকা বলো, যেটাই বলো না কেন, প্রথম শিক্ষা হচ্ছে আমাদের মার কাছ থেকে আমরা যদি না শিখি, আমরা কোনো কিছুই শিখতে পারি না। যেইটুকু যা শিখেছি মাই হচ্ছে আমাদের প্রধান শিক্ষক বা শিক্ষিকা। তারপরে দ্বিতীয় স্থানে যাদের কাছে আমরা শিক্ষা নিয়েছি আর কি, স্কুলে ভর্তি হয়েছি, সেইটুকুই। কিন্তু প্রথম শিক্ষা যদি আমরা মা বাবার কাছে যদি না পেতাম, তাহলে হয়তো আমরা জীবনে এই দিনটা দেখতে পেতাম না। তো অবশ্যই যদি একমত হয়, অবশ্যই কমেন্ট করে জানিও তো। আর এই যে তারপরে দেখো ভাই, এদিকটা ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে সোনার খাবারটা করে নেবো, আর এদিকে তোমার দাদাভাইয়ের জন্য আর কি এটাও বানিয়ে নেব। আর ভাতটা প্রায় হয়ে এসেছে, এই জন্যই দেখতে যে চিপে দেখছি হয়তো কি বলবো। আর ভিডিও করতে খুবই সমস্যা হয়ে যায়, যেহেতু দেখো এইভাবে করা যায় না। তোমার দাদাভাইয়ের জন্য ওটস করবো, সেটাকে আর কি করে রেখে দিয়েছি, ওটসটাও খেয়ে নেবে। আর খেয়ে গেলে না একটু মাথায় মানে বাড়ির পুরুষ জুড়েরা যদি খেয়ে দেয় নেয় না, তাহলে কিন্তু আমাদের মানে সুবিধা হয়। ওদের ধরো খাইয়ে যদি বাইরে আর কি কাজে চলে যায়, তাহলে কিন্তু মাথার চাপটা কম হয়ে যায়, যেহেতু খাইয়ে দেওয়া গেছে। আর হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এঁচড় কাটছি, এটা হচ্ছে আমাদের আমার কি মাঠে গাছ আছে, 12 মাসে এঁচড় বলে সেটা। আর এঁচড়টা আমি কোনোদিন কাটিনি, ফার্স্ট কাটছি। আর দেখো হাতে এত পরিমাণ আর কি আঠা লেগে আছে, মানে তেল লাগিয়ে নিয়েছি যাতে আঠাটা না লাগে। আর কাটতে গেলে সত্যি কথা বলতে আমার ভয়ও লাগছে, যে মানে কী করে কাটবো যদি হাত কেটে যায়। আর এটা স্কুল থেকে বাড়ি এসেই করছি, তখন সব ভিডিও তো করা যায় না। আর আমি ওই স্কুলের ভিডিও এগুলো করতে আমি পক্ষপাতি না, আমার ভালো লাগে না, কেমন একটা লোক দেখানি ব্যাপার হয়ে যায়। তো আমি বাইরে সাধারণত ভিডিও করতে পারি না। আর দেখো আমরা হাউস ওয়াইফ, যেহেতু দেখো আমরা সংসারে ডেলি লাইফের কাজগুলোই তুলে ধরি। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে একটা কথা শেয়ার করা হয়নি,
তো বাড়িতে একটু প্রবলেম হচ্ছে, যেহেতু মানে কি বলবো বলো তো, যে আমার ভাসুরের আর কি অপারেশন হয়েছে। তো এর জন্য আর কি আমি ভিডিও দুদিন দিতে পারিনি, তার জন্য আর কি বলো তো আমার প্রচণ্ড পরিমাণে এত পরিমাণে শরীর খারাপ হচ্ছে যে আমি মানে ভয়েস ওভার করবো কি, মানে মাথায় যন্ত্রণা হচ্ছে, চোখে যন্ত্রণা, ব্যথা করছে। তো আমি মানে যে ভয়েস ওভার করবো সেটা আমি মনটা মানে ইয়ে করতে পারছি না। তো প্লিজ তোমরা আমার কিন্তু সাথে থেকো অবশ্যই, না হলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না। আর সত্যি কথা বলতে তোমরা প্লিজ আমার ভিডিওগুলো ওয়াচিং করো, নাহলে আমার ওয়াচ টাইম একদম কমে গেছে, ভিউজও হচ্ছে না, সাবস্ক্রাইব হচ্ছে না। প্লিজ তোমরা আমাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার পাশে থেকো। আর অলরেডি যারা আমার ফ্যামিলি আর আমার পরিবারের সদস্য আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর যাদের কাছে আমার ভিডিওগুলো আর কি নতুন যাচ্ছে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নিয়মিত আমার পরিবারের একজন হয়ে থেকো। দেখো ছোটো ছোটো ইউজারদের, দেখো আমাদের মতন ছোটো ছোটো ইউটিউবারদের জন্য কিন্তু বড়রা কিন্তু অনেক দূর এগিয়ে যায়, কিন্তু আমাদেরকে কিন্তু কেউই সাপোর্ট করে না। আর এই যে মানে কী বলো তো, ঘরটা মুছে নিচ্ছি, রান্না টান্না করা হয়ে যাওয়ার পর আবার ঘরটা মুছে নিচ্ছি, কেননা ঘরটা যদি না মুছি না ভালো লাগে না। আর এত পরিমাণ ধুলো হয়ে যায়, যেহেতু আমরা গোবর লেপতে পারছি না আর কি উঠোনে, এখন বৃষ্টি হচ্ছে এর জন্যই। তো আর কিছুই প্রচুর পরিমাণে মাটি তুলছে, সেজন্য হচ্ছে না, তার জন্য আর কি দিতে পারছি না। আর এর জন্য আবার একবার, আর সোনাই বারবার একবার উঠোনে খেলছে, একবার ঘরে উঠে যাচ্ছে, তো এই জন্য আর একবার দ্বিতীয়বার করে মুছে নিচ্ছি। আর প্লিজ সবাই আমাদের সাথে থেকো, আমাদের মতন ছোটো ছোটো ইউটিউবারদের সাথে থেকো, আমরাও সামনের দিন যেন আমরাও এগিয়ে যেতে পারি। দেখো আমরা গ্রামে থাকি বলে কিন্তু আমরাও কিন্তু মডার্ন, আমরাও সব কিছু করতে পারি। যে বলে না যে যে রাঁধে সে চুলো বাঁধে, তো যেখানে যেরকম সেই পাত্রে রাখলেই আমরা ইয়ে করতে পারি। আর যেহেতু বৃষ্টি হয়েছে এর জন্য আর কি মশারিটা টাঙিয়ে শোনাই ঘুমাচ্ছে এখনও আর কি। দিনের বেলায় না কিছু মশা টশা এরকম আসে, তো এর জন্য ওকে ঘুম ইয়ে করে দিয়েছি, নাহলে মশা কামড়ায় খুব। আর এই যে এত কিছু কাজ করি, দেখতেই পাও ভিডিও করি, অনেকেই বলে যে ভিডিও করে সারাদিন কোনো কাজ করে না। তো বন্ধুরা দেখো, তোমাদের সাথে তো আমরা মানে এই ভিডিওগুলো শেয়ার করি যে কাজ করছি, তো সেইভাবে তো আমাদের কাজ তো হয়, কাজ ছাড়া তো ধরো আমরা কি করে এটা সারাদিন নিশ্চয়ই বসে বসে হয় না, একটা সংসার করতে গেলে কত ধরনের কাজ থাকে বলো তো। আর যখনই ভয়েস ওভার করি এমন কপাল খারাপ, মানে বললাম না, অভাগা যেদিকে যায় সেদিকেই সাগর শুকিয়ে যায়, এরকম একটা। যখনই ভয়েস ওভার করি না কেন তখনই কুকুর ডাকবে, নাই কিছু হবে, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো কীভাবে যে মানুষ মানে কী করব সেটাই বুঝতে পারি না, মানে কখন ভয়েস ওভার করবো বলো তো। আর কমেন্ট তোমরা অবশ্যই করো, নাহলে কী বলো তো, কমেন্ট যদি না করো না, বেশ একটা উত্তেজনা থাকে যে মানে না ভিডিও ছাড়বো বা ভিডিও করবো, এরকম একটা মনে হয়। তো তোমরা যদি অবশ্যই যদি মানে কমেন্ট করো, ইয়ে করো, তাহলে কিন্তু আমাদের একটা অনুপ্রেরণা হয় যে আমরা না ছিল যে ইলিশ মাছ। আর ইলিশ মাছগুলো দেখো আর এই হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছি, তো পরে এটা ভেজে নেবো। আর আমি সাধারণত আগেই ঝোলটা করে নিই, তো তোমরা কী করো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি সাধারণত আগেই ঝোলটা করে নিই, আর যতক্ষণ মাছ কাটবো মাছ দেবো, তার চেয়ে আমার ঝোলটা আবার বসিয়ে রেখে অন্য কাজও আমার হয়ে যাবে। তো পরে এর জন্য আমি আবার ইয়ে করছি যে মাছগুলো ভেজে নেবো। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি হচ্ছে নদিয়া জেলার ছোট্ট একটা জায়গা থেকে, বাতকুল্লা বলে একটা জায়গা আছে, তো সেই জায়গা থেকে আমি ভিডিওগুলো করি আর কি, আর আমার বাসস্থান ওখানে। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই ফ্রেন্ডশিপ হবে অবশ্যই। তো টাটা, আজকের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর পাশে থেকো, সাথে থেকো, টাটা। আর এই যে ঝোলটাও হয়ে গেছে। তো টাটা বন্ধুরা, আজকের ভিডিওটাই পর্যন্ত, কালকে আবার নেক্সট ভ্লগে দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।